রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম। এমনিতেই পশ্চিমবঙ্গে চাকরি নেই, তার উপর যারা ধরুন ইঞ্জিনিয়ারিং পাস করছে, টেকনিক্যাল স্কিলস যাদের রয়েছে, তারা আরো বেটার অপরচুনিটির জন্য বাইরে চলে যাচ্ছে। এখানে কোনো বড় কোম্পানি নেই, আইটি কোম্পানিগুলো লিমিটেড প্রজেক্টের কাজ করে। ছেড়ে দিলাম আইটি কোম্পানি, কোনো কোর প্রজেক্টও নেই, কোনো রকম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেভাবে নেই, সবাই বাইরে চলে যাচ্ছে। সেখানে কিনা বাংলা ভাষা কথা বলার জন্য নাকি সবাইকে মারধর করছে এবং সমস্ত পরিযায়ী শ্রমিকদের তিনি ফিরিয়ে আনতে চাইছেন আর দেবেন 5,000 টাকা। এবার কথা হচ্ছে যে বাংলা ভাষা বললেই নাকি সবার উপর মারধর করা হচ্ছে, কথাটা কতখানি সত্যি? ইনফ্যাক্ট যারা সাউথে স্পেশালি কর্ণাটকে যাচ্ছে, তামিলনাড়ুতে যাচ্ছে, সেখানে আদৌ কি তাদের সেরকম হিন্দি ভাষা বা বাংলা ভাষায় কথা বললে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, সেটা কোনো এক পরিযায়ী শ্রমিক কি বলছে সেটাই আগে শোনা না। আপনি কোন জায়গার বাসিন্দা, কোথায় থাকেন আপনি? আমি থাকি হোয়াইটফিল্ড, ওটা হচ্ছে আগ্রাহারা বলছে, আগ্রাহারা। না, আমি বাংলার বাসিন্দা, আমার বাড়ি হচ্ছে করিমপুর থানা, নদিয়া। ওটাই জিজ্ঞেস করছি, নদিয়ার বাসিন্দা। বাঙালির অবস্থা কেমন? বাঙালির অত্যাচারিত হতে হয় নাকি? না, ব্যাঙ্গালোরে কোনো অত্যাচারিত হতে হয় না। এর সঙ্গে কেমন ব্যবহার? ওখানে ভালো, তো ওখানে কোনো সমস্যা বা ইয়ে নাই। বলে মার খেয়েছেন কখনো? না, ওখানে কোনো সমস্যা নেই, তবে অন্যান্য জায়গায় শোনা যাচ্ছে কিন্তু দেখিনি। চোখে দেখে? রাজ্য সরকারের কাছে অফিসিয়ালি এনলিস্টেড রয়েছে যে 22 লাখ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর তিনি বলছেন যে 22 লাখ শ্রমিকের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে। তাহলে তারা এখানে ফিরে আসবে, তাদেরকে দেওয়া হবে কত? 5,000 টাকা। 5,000 টাকা সংসার চলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে। 300 টাকা তো লাগে শুধু মোবাইলে রিচার্জ করতে। আর ওইদিকে আপনার আমাদের অনারেবল মেয়র কি বলেছিলেন, 1 লাখ টাকা কম যারা রোজগার করে বা বার্ষিক ইনকাম যাতে, তারা তো দরিদ্র। তার মানে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গের সবাইকে তিনি দরিদ্র বানিয়ে রাখতে চাইছেন। তারা স্বাবলম্বীও হবে না। হয়তো তিনি বলছেন বিভিন্ন রকম ফেসিলিটি আছে, লোন দেওয়া হবে, ব্যবসা করো। ব্যবসাটা করতে গেলে তো কাস্টমার বেস চাই। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা কিনবে কি? আগে তো রোজগার করতে হবে, তবে তো সে খরচ করবে। এখানে তো রোজগারের জায়গাটাই বন্ধ হয়ে গেছে, খরচটা করবে কিভাবে? কোনো জিনিসকে ম্যানুফ্যাকচারিং করলে তার তো একটা কাস্টমার বেস চাই, যার কাছে সেল করতে হবে। তা সেই বিজনেস পলিসিটাই তো এখানে ঠিকঠাক নেই, তাহলে সেলটা